ছাত্রদলের কমিটি গঠন সংবিধানের অংশ হিসেবে আজকের এই প্রধান উপস্থিত আছেন জনাব শাকিল আহমেদ ভাই, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রিসালাত ইসলাম সজীব ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল সংসদ, এবং আরও উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ভাই, এবং উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা ভাই। উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা, গফরগাঁও সরকারি কলেজের আজকের এই ফর্ম বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখানে যারা ছাত্র আছে সবাই আমার ভাই এবং ছাত্র ভাই। আমরা চাইবো আজকে এই ফর্ম বিতরণের মাধ্যমে ভবিষ্যতে যাতে আমাদের কলেজ শাখা ছাত্রদল আরও শক্তিশালী এবং জাতীয়তাবাদী দলের রাজনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে, সেই আশাই রাখি সবার কাছে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এটি কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি এখানে কিন্তু উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব শাকির আহমেদ, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এখানে আরও উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসেবে জনাব রিসালাত ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল এখানে, এবং রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জনাব মাহবুবুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক জনাব আবু দাউদ রায়হান, এবং রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, এবং এই গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। আমরা জানি যে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের শীঘ্রই কমিটি গঠন কিন্তু হয়ে যাবে। এই জন্যই কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু গফরগাঁও সরকারি কলেজ মাঠে কিন্তু এসেছেন এই ছাত্রদের সাথে কিন্তু কথা বলার জন্য, দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য। আমরা দেখছি একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে, যা বক্তব্য নাম জানাচ্ছি গফরগাঁও পৌর ছাত্র দলের সদস্য সচিব সচিবকে তার বক্তব্য নাম জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু এই গফরগাঁও সরকারি কলেজে কিন্তু এসেছেন। তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু যাদের ছাত্রত্ব রয়েছে এই কলেজে, যাদের শিক্ষার্থী বান্ধব যারা শিক্ষার্থী রয়েছে তাদের হাতে কিন্তু এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি কিন্তু তাদের হাতে কিন্তু তুলে দিবেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ এই গফরগাঁও সরকারি কলেজ নেতৃবৃন্দের সাথে কিন্তু মত বিনিময় করছেন। আমরা দেখছি তাদেরকে আজকে কিন্তু ফরম বিতরণ করবে কিন্তু। এখানে কিন্তু একটি সুন্দরভাবে কিন্তু কর্মী সম্মেলনের আয়োজন করেছে গফরগাঁও সরকারি কলেজের এই শিক্ষার্থীবৃন্দ, যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু তাদের কর্মী সম্মেলনে কিন্তু আয়োজন করেছে। এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং এই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব, এবং রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ এই অত্র ইউনিটের সকল নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। আমরা দেখছি ছাত্ররা সেই ছাত্র হিসেবে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। জিন্দাবাদ জিন্দাবাদ, রানা ভাই জিন্দাবাদ।
গফরগাঁও পৌর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক তারা কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য রাখছে আমরা দেখছি। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় টিম কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর এবং সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু তারা টিম কিন্তু ঘুরে ঘুরে এই রানিং ছাত্রদের হাতে কিন্তু কমিটি তুলে দিবেন। এরই ধারাবাহিকতায় আজ গফরগাঁও সরকারি কলেজ ছাত্র দলের কমিটি গঠনের প্রক্রিয়া হিসেবে কিন্তু তারা কিন্তু এসছেন আমরা দেখছি। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সভাপতি। আমরা জানি ইতিপূর্বে কিন্তু এই সরকারি কলেজ গফরগাঁও সরকারি কলেজে কিন্তু একটি কমিটি ছিল এবং এখন কিন্তু যাদের ছাত্রত্ব রয়েছে, যারা রানিং স্টুডেন্ট, যারা এই ক্যাম্পাসে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের কথায় মূল্যবান তাদের যে শিক্ষার্থী বান্ধব যে ছাত্র নেতৃত্ব রয়েছে তাদের হাতে কিন্তু এই কলেজের নেতৃত্ব তুলে দিবেন। এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব শাকির আহমেদ, জনাব শাকির আহমেদ কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি এবং জনাব রিসালাত ইসলাম সজীব কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সদস্য পদে কিন্তু এখানে গফরগাঁও সরকারি কলেজ মাঠে কিন্তু তারাই কিন্তু এসেছেন আমরা দেখছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা শাখার আহ্বায়ক নাজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গফরগাঁও সরকারি কলেজের সংগ্রামী আহ্বায়ক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গফরগাঁও সরকারি কলেজের বন্ধু আমির হামজা। আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁও পৌর ছাত্র দলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজিব ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু রাখছে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ। আমরা দেখছি এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের কমিটি গঠনের অংশ হিসেবে কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যে টিম রয়েছে, প্রধান অতিথি হিসেবে জনাব শাকির আহমেদ সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং প্রধান বক্তা জনাব রিসালাত ইসলাম সজীব যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ওনারা কিন্তু এসেছেন তাদের এই নতুন একটি সুন্দর একটি কমিটি ছাত্রদলের এই গফরগাঁও সরকারি কলেজের কমিটি গঠনের জন্য কিন্তু তারা সরাসরি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কথা বলছেন আমরা দেখছি। রিসেন্টলি একটা ফেসবুকে দেখছি আমাদের ঘাড়ে আমাদের পায়ে পাড়া দিয়ে কিছু অশনি চক্র, যারা ভারতের দালাল, যারা আগে তাদের কোনো পরিচয় ছিল না, ছাত্রলীগের পরিচয়ে ছাত্রলীগের কষ্টে থাকিয়ে বিভিন্ন হলে বিভিন্ন ভার্সিটিতে তারা এখন নেতা থাকছে। এখানে কিন্তু অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু রয়েছে আমরা দেখছি। এটি কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত গফরগাঁও সরকারি কলেজ মাঠ। কিন্তু এখানে কিন্তু গফরগাঁও সরকারি কলেজের অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। তাদের একটি নতুন সুন্দর কমিটি গঠনের অংশ হিসেবে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম কিন্তু এই আজকে কিন্তু এখানে এসছেন আমরা দেখছি। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে রয়েছে জনাব শাকির আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তিনি, এবং জনাব রিসালাত ইসলাম সজীব এই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু এই গফরগাঁও সরকারি কলেজ মাঠে কিন্তু তারা সরাসরি সাধারণ শিক্ষার্থীদের কিন্তু কথা বলছেন আমরা দেখছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আগামী নেতৃত্ব আপনারাই দিবেন। তো আমাদের মনে রাখতে হবে, আপনারা যারা কলেজে রাজনীতি করেন, বিশেষ করে আমি কলেজের আহ্বায়ককে বলছি এবং কলেজের সদস্য সচিব আমির হামজাকে বলছি, আমরা তোমাদের পাশে সর্বদাই আছি। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবা, আমরা গফরগাঁও পৌর ছাত্র দল তোমাদের সাথে আছি।
সরকারি কলেজ যেন একটা গফরগাঁওয়ের মধ্যে আমরা আশা রাখি, গফরগাঁও পরিষদ আশা রাখে গফরগাঁওয়ের মধ্যে গফরগাঁও সরকারি কলেজ অন্যতম একটা ছাত্র সংগঠন হবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর অমর। আমরা দেখছি এটি কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কেন্দ্রীয় সহসভাপতি রয়েছেন জনাব শাকির আহমেদ এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু তারা কিন্তু সরাসরি কিন্তু এসছেন, এসে কিন্তু তাদের কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। দেখছি আমরা অবিরামভাবে কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাজ করছেন। এর ধারাবাহিকতায় আজ কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু সরাসরি কিন্তু এসছেন। আমরা দেখছি এটি কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি কিন্তু গঠনের লক্ষ্যে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি জনাব শাকির আহমেদ শাকির ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে। খুব শীঘ্রই কিন্তু একটি নতুন কমিটি কিন্তু গঠন হবে এই গফরগাঁও সরকারি কলেজ মাঠে কিন্তু একটি নতুন কমিটি গঠন হবে। এরই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদলের যে জনাব তারেক রহমানের নির্দেশে যে টিম রয়েছে, এই টিমের যে প্রধান অতিথি জনাব শাকির আহমেদ, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু এই ময়মনসিংহ মহানগর ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত সকল কলেজ প্রাঙ্গণে কিন্তু তারা কিন্তু অবিরাম ছুটছেন এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। আমরা দেখছি খুব শীঘ্রই কিন্তু এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি কিন্তু গঠন হবে। আমরা জানি এই ধারাবাহিকতায় তারা কিন্তু আসছেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির ভাই সহ উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি জনাব রকিব মন্ডল, উপস্থিত আছেন পুরো ছাত্রদলের গফরগাঁও পুরো ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক রবিউল আলম বাপ্পু, উপস্থিত আছেন গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক আহাদ, উপস্থিত আছেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক আমার বন্ধু মুক্তার হোসেন মুক্তার, উপস্থিত আছেন গফরগাঁও ছাত্রদলের গফরগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা, উপস্থিত আছেন পাগলা থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জনাব সেলিম আহমেদ সহ উপস্থিত আছেন আমার সামনে বসা ৭০ দিবস যারা কারা নির্যাতিত হয়েছেন, ৭০ দিবস জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু এই সারা বাংলাদেশ ব্যাপী যে ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু এই ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু এই যে টিম রয়েছে কেন্দ্রীয় এই টিমের যে দুজন নেতৃবৃন্দ এসেছেন, ওনার একজন হলেন জনাব শাকির আহমেদ সহসভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং জনাব রিসালাত ইসলাম সজীব যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, তারা কিন্তু সরাসরি কিন্তু এসছেন, এসে কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু নতুন কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা এখানে অবিরাম কিন্তু কাজ করছেন। আমরা দেখছি তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে নতুন নেতৃবৃন্দ রয়েছে ওনাদের কিন্তু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিন্তু নানান বিভিন্ন কথাবার্তা কিন্তু বলছেন যে নতুন যে কমিটি গঠন হবে এই কমিটি যাতে ছাত্রবান্ধব হয়, শিক্ষার্থী বান্ধব হয়, খুব আন্তরিক বান্ধব যে একটি কমিটি যাতে হয় এর দাবিটা কিন্তু তারা কিন্তু এসছেন। আমরা দেখছি আমি শুধু নেতৃবৃন্দদের কাছে একটি আহ্বান করব, যারা অনুপ্রবেশকারী আছে, যারা ৫ তারিখের পরে আজকে এই ছাত্রদল করতে এসেছে তাদের দিকে দৃষ্টি রাখতে হবে আপনাদের। আগামী দিনে এই সরকারি কলেজে একটি সুন্দর একটি কমিটি উপহার দেবেন আপনারা। আমি আপনাদের সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই, আমি আপনাদের পাশে থাকবো। পাগলা থানা ছাত্রদল আপনাদের পাশে থাকবে। ওই পাগলা থানা ইউনিটে এই সরকারি কলেজে অনেক ছাত্ররা আছে, আমি আপনাদের পাশে থাকবো।
সে উদারত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। আমরা এইটি গফরগাঁও সরকারি কলেজ মাঠ, এটি কিন্তু মহিষাদল দক্ষিণ জেলার অন্তর্গত এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু এসছেন। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন গফরগাঁও উপজেলার যে নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছে। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্যে এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের উদ্দেশ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য রাখছে আমরা দেখছি। এবং এই আজকের এই ফরম বিতরণ ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু সরাসরি কিন্তু এসছেন। আমরা জানি জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ব্যাপী যে তাদের টিম রয়েছে, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক জনাব নাসির ভাইয়ের তত্ত্বাবধান নির্দেশক্রমে কিন্তু তারা কিন্তু এই ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত সকল কলেজে কিন্তু তারা ঘুরে কিন্তু নতুন একটি কমিটি গঠনের জন্য কিন্তু তারা সহজভাবে কিন্তু কাজ করছে আমরা দেখছি। এরই ধারাবাহিকতায় আজ কিন্তু তারা গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু তারা গফরগাঁও কিন্তু এসছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং যারা নতুন নেতৃত্বে আসবেন নতুন নেতৃবৃন্দের মাঝখানে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ কিন্তু দিক নির্দেশমূলক কিন্তু বক্তব্য রাখছেন আমরা দেখছি। উপস্থিত গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা, উপস্থিত থানা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মাজারুল ইসলাম, আহ্বায়ক মাজারুল ইসলাম, উপস্থিত ছাত্রদলের সকল নেতৃবৃন্দ। আমি বক্তব্য দীর্ঘস্থায়ী করবো না। সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা দিক নির্দেশনামূলক ফর্ম বিতরণ করবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, 5 তারিখের আগে যে সকল ছাত্রদলকে নিয়ে আমি রাজপথে ছিলাম এবং সকল সংগঠন রাজপথে ছিল, শুধু তারা এই কলেজ শাখা ছাত্রদলের পদ পদবি পাবেন। যারা 5 তারিখের পরে আসে ফেসবুকে এবং কলেজ গরম করেন, তাদের উদ্দেশ্য আমি শুধু একটি কথাই বলবো, আজকের পর যারা ছাত্রলীগ বাবেল বাহিনীর সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে কলেজে ঢুকতে দিবেন না আপনারা। যারা এই আওয়ামী লীগের ছাত্রলীগ করত, আজকে বিভিন্ন সংগঠনে ঢুকে গেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার ঘোষণা করলাম আমরা এই সরকারের ভিতরে ঢুকতে পারবো না। আমি নেতৃবৃন্দের কাছে একটি কথাই বলতে চাই, আজকে 5 জানুয়ারি এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানোর সময় যে ছাত্র জনতা আমাদের সাথে ছিল, শুধু তাদেরকে নিয়ে এই কমিটি করা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য কিন্তু রাখছেন যে 5ই আগস্টের আগে যারা এই বাংলাদেশ জাতীয় ছাত্রদল তথা বিএনপির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে যাতে এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি যাতে গঠন হয়, এই জন্য কিন্তু তারা দিক নির্দেশনার বক্তব্য রাখছেন। ফর্ম বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ ভাই, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে রিসালাত ইসলাম সজীব ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ, উপস্থিত আছেন সভাপতি আমার রাজনৈতিক অভিভাবক ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা ভাই, উপস্থিত আছেন সঞ্চালনায় রাজনৈতিক সহযোদ্ধা ভাই আমার জনাব আবু রাহুল রায়ান ভাই, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির ভাই, উপস্থিত আছেন সহসভাপতি রকিব মন্ডল ভাই, উপস্থিত আছেন আজকের এই
ফর্ম কর্মসূচি অংশ হিসেবে উপজেলা আহ্বায়ক এবং সদস্য উপস্থিত আছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব। এখানে আজকে এই কলেজের ফর্ম বিতরণ কর্মসূচি সেই হিসাবে উপস্থিত আছেন কলেজের আহ্বায়ক এবং সদস্য সচিব। আমি আমার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এত সুন্দর একটি আয়োজন করাতে আমি একটি মেসেজ দিতে চাই। এখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই ছাত্র আন্দোলনের যে ভূমিকা পালন করেছেন তারেক রহমান বলেছেন এই ছাত্র আন্দোলনের অংশ হিসেবে এই নতুন ছাত্রদেরকে নিয়ে এই বাংলাদেশ গড়বে। তারেক রহমান বলেছে এবং এই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়বে। এই বিদায় আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা দেখছি নেতৃবৃন্দ খুব গুরুত্বপূর্ণ কিন্তু তারা দিক নির্দেশমূলক বক্তব্য রেখেছে যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তারা কিন্তু বক্তব্য হচ্ছে জনাব রকিব মন্ডল। ঐতিহ্য সংগ্রাম সফলতা শিক্ষাপীঠ অপরগাঁও সরকারি কলেজের ফর্ম বিতরণ ও কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি শাকির আহমেদ ভাই। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন রিসালাত ইসলাম সজীব ভাই, যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমাদের আজকের এই ফর্ম বিতরণ এবং কর্মী সম্মেলনের সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত ময়মনসিংহ দক্ষিণ রাজপথের পরিচিত মুখ, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের সাবেক নির্বাচিত এজিএস, সাবেক সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি, আমার রাজনৈতিক প্রিয় ভাই মাহবুব রহমান রানা ভাই। আমাদের মাঝে সঞ্চালনে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাহিদুজ্জামান সাদ্দাম। আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা মুক্তার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পাগলা থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত ছাত্র নেতা মাজারুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁও পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক রবিউল ইসলাম পাপ্পু। আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহত সদস্য সচিব আমির হামজা সহ উপস্থিত গফরগাঁও সরকারি কলেজের সকল শিক্ষার্থী প্রিয় ভাই ও বন্ধুরা, সকলের ময়মনসিংহ দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে 17টি বছর এই গফরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় ছাত্রদলের ভাইয়েরা সময় কাটিয়েছেন। আপনারা জানি এরকম নির্যাতনের ভিতর দিয়ে এই গফরগাঁওয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্রদল করতে হয়েছে। এর রাজসাক্ষী আমি এই মাটি থেকে বেরিয়ে উঠে আমার তাই বলতে চাই, আপনারা খেয়াল করেছেন গতকালকে কুয়েটে যে ষড়যন্ত্র চলছে ছাত্রদলকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হতে পারে এই দিকে সকলকে সজাগ থাকার দৃষ্টি আকর্ষণ করছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পিছনে আমাদের ছাত্রদলের অপরিসীম অবদান আছে। আমাদের অনেক সহযোদ্ধা জেল কেটেছেন, গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, তারা এখনো অনেকে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই গফরগাঁও যে নৈরাজ্য শিকার হয়েছে, আমরা চাই না আগামী রাজনীতিতে বাবেল গুম তাদের কোন নৈরাজ্যের অনুপ্রবেশকারী আমাদের ছাত্রদলের কোন ভাইয়ের সাথে থাকবেন। আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল মাহবুব রহমান রানা ভাইয়ের নেতৃত্বে সকল আন্দোলনে ময়মনসিংহের রাজপথে ছিলাম, আছি। আপনাদেরকে সকল ক্ষেত্রে
আমি আমার বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর হোক, জাতীয় বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমরা কিন্তু দেখেছি যে খুব সুন্দরভাবে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলার যে নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য দিয়েছেন, সাধারণ শিক্ষার্থী এবং গফরগাঁও সরকারি কলেজের এই নেতৃবৃন্দের মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বক্তব্য দিয়েছেন। গফরগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ফর্ম বিতরণ কর্মী সম্মেলন উপলক্ষে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন প্রধান অতিথি আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি সচিব শাকিল আহমেদ ভাই। আজকের এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সচিব ভাই। আজকের এই কর্মী সম্মেলনের প্রধান সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মাহবুর রহমান রানা ভাই। আজকের এই প্রোগ্রামের সঞ্চালনে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ভাই। এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং কলেজ ক্যাম্পাসের ছাত্র দলের নেতৃবৃন্দ। সবাইকে আমার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন সাম্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বহু গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য দেশনেত্রী তারেক রহমান নির্দেশে একটি টিম ময়মনসিংহে আপনাদের এখানে এসেছে এবং সারা ময়মনসিংহে সব জায়গায় কাজ করে যাচ্ছে। একটি সুস্থ, সুন্দর এবং আগামী বাংলাদেশ হবে সাম্য মানবিক, এই লক্ষ্যে এই টিমের কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে আপনারা একটি সুসংগঠিত ক্যাম্পাস এবং ছাত্র দলের সকল নেতৃবৃন্দ একটা ভালো নেতৃত্ব দেবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। ভাই যারা দাঁড়ায় আছে তারা একটু বসে যান প্লিজ, দয়া করে। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছে, দেখছি যে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের মাঝখানে কিন্তু বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব। সরকারি কলেজের কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে গফরগাঁও সরকারি কলেজে মাঠ প্রাঙ্গণে অবস্থিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা অগ্রজ শাকিল আহমেদ, আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন এই ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের অত্যন্ত সুপরিচিত মুখ, রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত নেতৃত্ব, তারা নির্যাতিত ছাত্রনেতা মাহবুর রহমান রানা ঠিক আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, দক্ষিণ জেলা দপ্তর সম্পাদক রায়হান সাদ্দাম সহ ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক এবং সাধারণ সচিব সহ ময়মনসিংহ গফরগাঁও উপজেলার
উপজেলা নেতৃবৃন্দ এবং পৌর নেতৃবৃন্দ সহ আজকের এই প্রোগ্রামের সঞ্চালনায় আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু দাউদ রাহান সহ আমার সামনে উপবিষ্ট গফরগাঁও সরকারি কলেজের সকল মেধাবী শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে আপনাদের এখানে এসেছি ফর্ম বিতরণ করতে আপনাদের মাধ্যমে। এই ফর্ম বিতরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের আগামী গফরগাঁও সরকারি কলেজের যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই। এজন্য আপনাদের সকলের এখানে সহযোগিতা লাগবে। যেই সহযোগিতা আপনারা বরাবরই আমাদের যারা সরকারি কলেজের নেতৃত্বে ছিল এই ক্রাইসিস মুভমেন্টে, তারা যারা ছাত্রদলের ঝান্ডা নিয়ে আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই রকম সহযোগিতা আপনারা ইনশাল্লাহ করবেন। এই কারণে করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করে। সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো, সেই দাবিগুলো আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় সেই দাবিগুলো আদায়ের জন্য রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার আমলে বর্তমানে যেটা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ বিগত দিনে প্রতিটা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে তারা তাদের ছাত্র রাজনীতি পরিচালনা করেছে। তারা হল দখলে লিপ্ত ছিল, ক্যাম্পাস দখলে লিপ্ত ছিল, আমাদের শিক্ষার্থী বোনদেরকে টিচিং করতো, আমাদের যে হল গেস্ট রুমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করতো, টেন্ডারবাজি করতো এবং এই কার্যকলাপে তাদের সাথে যারা ছিল তারাও কিন্তু এগুলোর অংশীদার না, এই খারাপ কার্যগুলোতে অংশীদার না। তো আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে ইতিবাচক রাজনীতি ধারা অব্যাহত আছে বা ইতিবাচক রাজনীতি ধারা যে চলতেছে, এটাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল ভালো কাজে আপনাদেরকে অংশীদার করতে চাই। সকল ভালো কাজে আপনাদেরকে অংশীদার করবো বলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সেন্ট্রাল টিম করে দেওয়া হয়েছে। এই টিম সকল শিক্ষা কলেজে যাচ্ছে, গিয়ে তাদের মতামতের ভিত্তিতে এবং ফর্ম নিচ্ছে, তথ্য সংগ্রহের মাধ্যমে আমাদের একটি কমিটি করা হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ভোটের মাধ্যমে, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ে সেই ধারা অব্যাহত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্বে আমাদের অনেক শিক্ষক সমাজ এই স্বৈরাচার হাসিনার দোসরদের সাথে নিয়ে আপনাদের সকলকে সম্পৃক্ত করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজে কাজ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমরও আমাদের গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দেখেছি জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য রেখেছেন।
এই গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদলের যে সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসাল ইসলাম সজীব সরাসরি এই কলেজে কিন্তু এসছেন। তারা কিন্তু একটি নতুন কমিটি কিন্তু গঠন করবেন। দেখছি খুব গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য কিন্তু নতুন নেতৃবৃন্দের মাঝখানে নতুন নেতৃবৃন্দের সাথে কিন্তু তাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গফরগাঁও সরকারি কলেজের বম তোলানো কর্মী সম্মেলন উপলক্ষে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিল করা বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মেধাবী পরিশ্রমী ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিসাল ইসলাম সজীব, আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সহসভাপতি রকিব মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রাহিদুল সাদ্দাম, আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ গফরগাঁও উপজেলার আহ্বায়ক বাগলা থানার আহ্বায়ক, পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ, গফরগাঁও সরকারি কলেজের নেতৃবৃন্দ এবং আমার সামনে গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের পক্ষ থেকে যারা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা জানেন ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ সহ ভারতবর্ষে যত ছাত্র সংগঠন গড়ে উঠেছিল, ছাত্রদল তার চেয়ে ব্যতিক্রম। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি 1979 সালে 1 জানুয়ারি এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেন। তার লক্ষ্য ছিল যেমন এই বাংলাদেশ উন্নয়ন এবং উন্নয়ন অব্যাহত রাখতে, যেমন ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, আমলা সহ নানা পেশার প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে আমাদের মেধাভিত্তিক রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন আছে। আমরা প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের নেতৃত্বে আমরা সেই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব খুঁজছি এবং যে নেতৃত্ব কলেজ ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের স্বার্থে কথা বলবে, এই জাতির কথা ভাববে, দেশের কথা ভাববে, আমরা সেরকম নেতৃত্ব চাই। 5 আগস্টের আগে এই খুনি ফ্যাসিবাদ সরকারের পেটোয়া বাহিনী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রতিটা ক্যাম্পাসে তারা সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে, ক্যাম্পাসে তারা মাদক ব্যবসা চালিয়েছে, প্রতিটি ক্যাম্পাসে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা সে সকল মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের উৎখাত চাই এবং 5 আগস্টের পরে তাদেরকে পাওয়া যাচ্ছে না কোন ক্যাম্পাসে, কিন্তু তাদের দূষররা এখনো গাপটি মেরে আমাদের সাথে নিচে আছে। আপনাদের নজর রাখতে হবে, সেই দূষররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে প্রতি ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করা যায়, সন্ত্রাস সৃষ্টি করায়, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। 5 আগস্টের পর আমরা যখন সারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হয়েছি, আমরা এখনো কিন্তু স্বাধীন হতে পারি নাই। এখনো আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে এই আওয়ামী দূষররা ঘাপটি মেরে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আপনারা সেদিকে সজাগ থাকবেন। আর আপনাদের বলতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ছাত্রদল প্রতিষ্ঠিত করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন জাতির ক্রান্তি লগ্নে এই ছাত্রদলই জাতির হাল ধরবে, কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ছাত্রদল বিগত আমল থেকে স্বৈরাচার বিরোধী 90-এর আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। ঠিক তেমনি ভাবে এই 17 বছর আমরা ছাত্রদল রাজপথে থেকে মামলা খেয়েছি, হামলা হয়েছে, খুনের শিকার হয়েছে, গুম হয়েছে, অনেকের পা গেছে, পুঙ্গুত্ব বরণ করেছে। সেই 17 বছরের ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা
5ই আগস্টের মতো বিপ্লবের জন্ম দিয়েছি। এই 5ই আগস্টের বিপ্লব একদিনে হয় নাই, 17 বছরের মধ্যে আমাদের বুকের রক্ত, এই ছাত্রদের বুকের রক্ত, আমাদের নেতাদের খুন গুম হত্যার মাধ্যমে আস্তে আস্তে আমরা বীজ গড়ে তুলেছি। এইভাবে 5ই আগস্টের বিপ্লবের জন্ম দিয়েছি। সেই 5ই আগস্টের বিপ্লবে আমাদের ছাত্রদল সামনের কাতারে থেকে যুদ্ধ করেছে। আমাদের ছাত্রদলের অনেক ভাই হত্যা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ গিয়েছে। সেইভাবে আমরা 5ই আগস্টের বিপ্লবের জন্ম দিয়ে সাধারণ জনগণকে নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। এই লক্ষ্যে আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের কাছে এসেছে। আমরা যেমন তারেক রহমানের নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে বুকে রক্ত দিয়েছি, ঠিক তেমনি ভাবে তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি ক্যাম্পাসে আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই করব। সেই লড়াইয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করব। সেই পুনরুদ্ধারে, শিক্ষার ব্যবস্থা পুনরুদ্ধারে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে বক্তব্য রাখবে। আপনারা সকল ঐক্যবদ্ধ হয়ে সামনের সারিতে থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি আপনাদের আরেকটা কথা জানাই, আমাদের জনাব তারেক রহমান তিনি অচিরেই দেশে আসবেন। দেশে এসে তিনি পরিচ্ছন্ন যারা আছে ছাত্র দলে যারা কাজ করবে, যাদের ব্যবহার সুন্দর থাকবে, তারা পরিচ্ছন্ন থাকবে, তারা শিক্ষার পরিবেশ ঠিক রাখতে পারবে, তারা শিক্ষিত হবে, সেই জন্য আপনাদের কাজ করতে হবে। সেই লক্ষ্যে আগামী একসাথে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় ছাত্র জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। গত 7-8 দিন যাবৎ ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে কমিটি গঠন করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 5 তারিখের পূর্বে যারা ছাত্রদল করেছে তাদেরকে দিয়ে যেন কমিটি গঠন করতে পারে তার জন্য শাকির আহমেদ ভাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং সরাসরি সকল জায়গায় বসে যাচ্ছেন। তো আপনারা ইতিবাচক মাদক মুক্ত এবং মুক্ত ছাত্র রাজনীতি করবেন এই আশা ব্যক্ত করে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলা জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা 2 মাস আগে সফর করেছি এবং আপনারা জানেন যে আমরা গত 15 বছরে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আমরা আমাদের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারি এবং আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তারা তাদের একাডেমিক ক্যারিয়ার শেষ করতে অনেকেই এই ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের যে সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের একাডেমিক ক্যারিয়ারও অনেকে শেষ করতে পারেনি। পরবর্তী সময় আপনারা জানেন জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে উনি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দকে নিয়ে 38টি টিম গঠন করেন এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য নির্দেশ দেন। উনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা যাবে এবং ওদের কাছে জানতে চাইবে যে আগামী বাংলাদেশ ওরা কেমন দেখতে চায়, আগামী শিক্ষাঙ্গন কেমন দেখতে চায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা কেমন দেখতে চায়। তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের এখানে এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম আমাদের যে প্ল্যান রয়েছে। আমরা বলেছিলাম যারা তারেক রহমান উনি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস হিসাবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে চান এবং আমরা আপনাকে বলেছিলাম যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোনো নেতাকর্মী আপনাদেরকে জোর করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করবেন না, কোনো মিছিল মিটিংয়ে নেবেন না। বাংলাদেশ জাতীয় ছাত্রদল কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে না।
ক্যাম্পাসে কোনো মাদক কিংবা ইফটিজিংয়ের কিংবা দখলদারিত্বের রাজনীতি করবে না। আজকে আপনারা এখানে উপস্থিত এই গফরগাঁও সরকারি কলেজের নেতৃবৃন্দ যারা আছেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসতে চান, আপনারা বলেন যে আমরা যখন 2 মাস আগে আপনাদের সাথে এই কথা বলে গিয়েছিলাম, এই 2 মাসে আপনাদেরকে কি কেউ জোর করে কোনো মিছিল মিটিংয়ে নিয়েছে? বলেন ছাত্রদল কি কোনো সন্ত্রাস, কোনো মাদক কিংবা ইফটিজিং বা দখলদারিত্বের কোনো রাজনীতি করেছে? নেতৃবৃন্দ, আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশের সুনাগরিক, আমাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে জানা উচিত। আমরা বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীন বাংলাদেশের অর্থনীতিকে যিনি এগিয়ে নিয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরশাদ বিরোধী, স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং ছাত্র সংগঠন হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদেরকে বলেছিলাম, আপনারা জানেন যে গত 15 বছরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের সঠিক ইতিহাস জানতে পারেনি। আমরা আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। আমাদের যারা এখানে নারী শিক্ষার্থী ছিল তাদের সাথে আলোচনা করেছিলাম। খালেদা জিয়া তাদের জন্য যেসব অবদান রেখেছে, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সহ আপনার উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আইন সহ খালেদা জিয়ার যে অবদান ছিল 91 থেকে 96 বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে অবদান ছিল, আমরা সেই অবদান নিয়ে আলোচনা করেছিলাম। 2001 থেকে 2006 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেসব বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যেসব অগ্রণী ভূমিকা পালন করেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত 15 বছরে জনাব তারেক রহমান এই স্বৈরাচার দানব শেখ হাসিনার বিরুদ্ধে উনি যে লড়াই সংগ্রাম করেছেন এবং উনি যে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা সর্বশেষে আলোচনা করেছিলাম গত জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 150 নেতাকর্মী শহীদ হয়েছেন এবং বিএনপি পরিবারে 450 নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা এসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা তুলে ধরেছিলাম ছাত্র সংগঠন হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করতে চাই, আমরা দেশের জন্য কি করতে চাই এবং সেই কথা এবং আমাদের সেই প্রতিশ্রুতিতে উদ্বুদ্ধ হয়ে আজকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য আমাদের যে ফর্ম বিতরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে আমি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যে পতাকা তলে আসতে চান, সেই পতাকাটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠন উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন সবসময় পরিচ্ছন্ন রাজনীতি করে, সন্ত্রাস মাদককে সবসময় না বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো আপনাদেরকে অনুরোধ থাকবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেন, সামাজিক সুবিচারের যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনারা কি সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন? আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন? এই ক্যাম্পাস থেকে শুরু করে বা এই গফরগাঁয়ের যতগুলো ক্যাম্পাস আছে, কোনো ক্যাম্পাসে আপনারা সন্ত্রাসের রাজত্ব করবেন না, আপনারা মাদক ইফটিজিং করবেন না, আপনারা কোনো শিক্ষার্থীকে জোর করে আপনারা প্রোগ্রামে নেবেন না। সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনারা জানেন যে ইতিহাসের ক্রান্তিলগ্ন, ইতিহাসের পরিক্রমায় বাংলাদেশ যতবারই বিপদের সম্মুখীন হয়েছেন ততবারই জিয়া পরিবার এগিয়ে এসছে বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মানুষের ভোট অধিকার, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারের জন্য এই জিয়া পরিবার কাজ করে গিয়েছেন। আর এই জিয়া পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে অনবরত একটি মহল আপনার ষড়যন্ত্র করে যাচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন কুয়েটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দোষারোপ করা হয়, অথচ এটি একটি গুপ্ত সংগঠন যারা গুপ্তভাবে পলিটিক্স করে, যাদের কোনো আইডেন্টিটি নেই, যারা বাংলাদেশ বিরোধী, তারা নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত। তাই আজকে আমি বলবো, প্রিয় নেতাকর্মী, আপনাদের সচেতন থাকতে হবে। এই কুয়েটের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে। আজকে আপনার মাধ্যমে, আপনার এক বন্ধুর মাধ্যমে এই সংগঠনে, ওই গুপ্ত সংগঠনের এবং 5 তারিখের আগে যে একটি নিষিদ্ধ সংগঠন ছিল ছাত্রলীগ,
ছাত্রলীগ, সেই ছাত্রলীগ এবং এই গুপ্ত সংগঠন ছাত্র শিবির তাদের অনেক নেতাকর্মী তারা কি করবে, আমাদের এই সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা নানান রকমের লোকজনকে আমাদের এই সংগঠনে ঢুকিয়ে দিতে পারে। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে এই দেশের স্বার্থে, আপনাদেরকে এই সমাজের স্বার্থে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সংগঠনের স্বার্থে সতর্ক থাকতে হবে। কোনো অনুপ্রবেশকারী ওই গুপ্ত এবং নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যেন আমাদের সংগঠনে প্রবেশ করতে না পারে। আপনারা স্বজনপ্রীতির বাইরে গিয়ে আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারাই হবেন জনাব তারেক রহমানের সূর্য সন্তান, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা জানেন, পরিশেষে আমি বলবো, আপনারা জানেন জনাব তারেক রহমান আমাদেরকে বলে, উনি বিভিন্ন বক্তব্যে সবসময় বলেন যে আমরা দিল্লিরও গোলাম না, আমরা ইসলামাবাদেরও গোলাম না, আমরা শুধু বাংলাদেশের গোলাম। আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশকে ধারণ করি। সবাইকে আমি বলবো মনে এবং প্রাণে বাংলাদেশকে ধারণ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, এই কথাটিকে মনে প্রাণে আমরা ধারণ করার জন্য প্রস্তুত আছি। আমরা কি দিল্লির গোলামি করব? আমরা ইসলামাবাদের গোলামি করব? আমরা কার গোলামি করব? আমরা সবাই সবাইকে ধন্যবাদ। আর আমরা আজকে যে ফর্মটা বিতরণ করবো, এখানে আপনি দেখেন খুব সাবলীল ভাষায় আমরা এখানে উপস্থাপন করেছি। আপনারা সবাইকে ফর্ম দেওয়া হবে, কিন্তু আমাদের সাথে আমরা না বলা পর্যন্ত কেউ ফর্ম পূরণ করবেন না, ঠিক আছে? আর ফর্মে যদি কোনো কাটা ছিঁড়া হয় আগেই বলে রাখি, সমস্যা নেই, সেটা ফ্লুইড দিয়ে অথবা কেটে আমরা ঠিক করে নিব, কিন্তু কোনোভাবেই ফর্ম নষ্ট করা যাবে না। আর ফর্মের মূল্য আমরা 10 টাকা নির্ধারণ করেছি। এখানে একটি সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আপনার আইডেন্টিটি। অতএব এই ফর্মটা নষ্ট করা যাবে না। আর আমরা কাউকে বিকল্প ফর্ম দিব না, একটা খুবই ফর্ম দিব। আপনি নষ্ট করে ফেলে দিলে আমরা কিন্তু আপনাকে আর ফর্ম দিব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দদের মাঝে কিন্তু যে জনাব তারেক রহমানের এবং জাতীয় ছাত্র দলের যে সদস্য ফরম সংগ্রহ, যে সদস্য ফরম যে রয়েছে, এই ফর্মগুলো কিন্তু বিতরণ করছে আমরা দেখছি। সবাইকে কিন্তু একটি একটি করে ফরম কিন্তু দিচ্ছে। এটি কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ফরম। এখানে যারা নতুন 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 নেতৃবৃন্দ এই ক্যাম্পাসে যারা নেতৃত্ব দিবেন, তাদের মাঝে কিন্তু একটি করে কিন্তু ফরম কিন্তু বিতরণ করছে আমরা দেখছি। এটি কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদল। এই ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু তাদের কিন্তু একটি করে কিন্তু ফরম দিচ্ছে আমরা দেখছি। জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু গফরগাঁও সরকারি কলেজে কিন্তু আজ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু এসছেন। এসে কিন্তু একটি একটি করে কিন্তু ফরম কিন্তু তাদের শিক্ষার্থীদের মাঝখানে কিন্তু ফরম কিন্তু দিচ্ছেন আমরা দেখছি। একটি করে ফরম কিন্তু দিচ্ছে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য দিয়েছেন আমরা দেখছি। এই গফরগাঁও সরকারি কলেজে শাখা ছাত্র দলের নতুন কমিটি কিন্তু শীঘ্রই কিন্তু গঠন হবে। এর ধারাবাহিকতায় কিন্তু আজ কেন্দ্রীয় টিম কিন্তু এই গফরগাঁও সরকারি কলেজে কিন্তু এসছেন। এসে কিন্তু একটি করে ফরম কিন্তু তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমরা দেখছি এই ফরমে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে যারা এই জাতীয় ছাত্র দলে যুক্ত হতে চান, তাদের নাম তাদের পিতার নাম, বাবার নাম এবং রাজনৈতিক পরিচয়, তারা ইতিপূর্বে কি কোনো জেল জুলুমের শিকার হয়েছে কিনা এবং 5ই আগস্টে কোনো অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিনা, সব কিছুই কিন্তু এই ফরমে কিন্তু রয়েছে। এই ফরম ফিল আপ করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সহসভাপতি জনাব শাকির আহমেদ এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীবের হাতে কিন্তু হস্তান্তর করবে কিন্তু আমরা জানি। আমরা দেখছি বক্তব্য রাখছি জনাব শাকির আহমেদ, সহসভাপতি জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ, উনি কিন্তু বক্তব্য রাখছেন আমরা দেখছি।
একটি একটি করে কিন্তু ফর্ম কিন্তু তাদের মাঝখানে কিন্তু তাদের কিন্তু একটি একটি করে কিন্তু ফর্ম দিয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্র দলে যারা যুক্ত হতে চান তাদেরকে কিন্তু একটি করে ফর্ম কিন্তু দিয়েছে আমরা দেখছি। খুব শীঘ্রই কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি কিন্তু গঠন হবে। এই জন্য প্রত্যেক নেতৃবৃন্দকে নতুন নেতৃত্বে যারা আসবে প্রত্যেকে কিন্তু একটি করে কিন্তু ফর্ম কিন্তু দিয়েছে আমরা জানি দেখছি। এখানে কিন্তু রয়েছে প্রধান অতিথি হিসেবে রয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে যুগ্ম সভাপতি জনাব শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব কিন্তু রয়েছেন, এবং রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু এখানে কিন্তু রয়েছে আমরা দেখছি। খুব শীঘ্রই কিন্তু গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি কিন্তু গঠন হবে আমরা জানি। আমরা দেখছি প্রায় সবাইকে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রত্যেক নেতৃবৃন্দকে কিন্তু একটি করে কিন্তু ফর্ম তাদের হাতে কিন্তু তুলে দিয়েছে আমরা দেখছি। আমরা দেখছি যে তারা কিন্তু খুব দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু দিয়েছে, তাদের হাতে কিন্তু একটি একটি কিন্তু ফর্ম রয়েছে আমরা দেখছি। হ্যাঁ রেডি